আচ্ছা, তো আমরা ক্যাপাসিটরের এই ভোল্টেজটা নিয়ে একটু অ্যানালাইসিস করার কথা বলেছিলাম। সো আমরা একটা কাজ করি, প্রথমে টাইমের ভ্যালু এই ফর্মুলায় 0 বসিয়ে দেই। তাহলে আমরা দেখব ভি ইজ ইকুয়াল টু ভি নট। আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি 0 বসাই তাহলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার 0, অ্যান্ড ই টু দি পাওয়ার 0 কথাটার মানে হচ্ছে 1। সো ভি ইজ ইকুয়াল টু ভি নট। অর্থাৎ যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে যখন স্টপ ওয়াচের টাইম 0 এখনও আমরা সুইচ অন করিনি, তখন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট। এখন আমরা দেখি যে যতই আমরা টাইম ইনক্রিজ করব, অর্থাৎ ভবিষ্যতের দিকে যাব, তত ক্যাপাসিটরের ভোল্টেজের সাথে কি অবস্থা হবে। সো ভি ইজ ইকুয়াল টু ভি নট। আমরা একটা কাজ করি, আমরা এই অংশটাকে একটু উল্টা করে লিখি, অর্থাৎ ওই অংশটাকে আমরা এইভাবে একটু লেখার চেষ্টা করি। এখন আমরা বুঝতে পারবো যে যতই টি এর মান আমরা বাড়াবো, ততই আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের ভোল্টেজ তত কমে যাবে। কোশ্চেন হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ কিভাবে কমবে সেটাও একটু আমরা বোঝার চেষ্টা করি ডেসমোসে। সো আমরা দেখতে পাচ্ছি ডেসমোসে ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ আর এক্স অক্ষ বরাবর টাইম। আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কমে যাচ্ছে, ভোল্টেজ এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। এখন কোশ্চেন হচ্ছে ভোল্টেজ কি কমতে কমতে কোনো দিন 0 হবে? উত্তর হচ্ছে না। আমরা যদি এই এলাকায় জুম করি, আমরা দেখব যে ভোল্টেজ কিন্তু এক্স অক্ষকে ছেদ করেনি। আমরা যতই ডান দিকে যাব, আমরা দেখব যে এই গ্রাফটা এক্স অক্ষকে ছেদ করার চেষ্টা করছে, অর্থাৎ ভোল্টেজটা 0 হওয়ার চেষ্টা করছে, কিন্তু 0 হতে পারছে না, অলওয়েজ একটা গ্যাপ রয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেন হচ্ছে ভোল্টেজ কি কোনো দিন 0 হতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, থিওরিটিক্যালি পারবে। কখন পারবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এই ফর্মুলায় আমরা একটা কাজ করি, আমরা টি এর ভ্যালু বসিয়ে দেই হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে ক্যাপাসিটরের ভোল্টেজের সাথে তখন কি অবস্থা হবে। তো আমরা যদি এখন টাইম বসিয়ে দেই ইনফিনিটি, তাহলে আমরা এখানে পাবো ই টু দি পাওয়ার ইনফিনিটি। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি ইনফিনিটি, অ্যান্ড 1/ইনফিনিটি করলে এই জিনিসটা হয়ে যাবে 0। অর্থাৎ টাইম আমরা যদি থিওরিটিক্যালি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করি, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজও 0 এর দিকে অ্যাপ্রোচ করবে। কিন্তু প্র্যাকটিক্যালি কি কোনো দিন ইনফিনিটি হওয়া সম্ভব? না। তাই প্র্যাকটিক্যালি কোনো দিন ক্যাপাসিটরের চার্জ 0 হওয়া সম্ভব না। চলেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস বোঝার চেষ্টা করি। আমরা যত রেজিস্ট্যান্স বাড়াবো, দেখুন গ্রাফটা দূরে সরে যাচ্ছে, কিন্তু যদি আমি রেজিস্ট্যান্স কমিয়ে দেই তাহলে দেখুন গ্রাফটা কেমন হচ্ছে। অর্থাৎ এই ক্যাপাসিটরের ভোল্টেজ খুব তাড়াতাড়ি 0-তে চলে যাচ্ছে, অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আমরা বাড়িয়ে দেই তাহলে ভোল্টেজ খুবই আস্তে আস্তে 0-তে যাচ্ছে, অর্থাৎ অনেক সময় ধরে হাই ভোল্টেজে স্টে করছে। এর পেছনে কারণ কি সেটাও একটু আমরা বোঝার চেষ্টা করি। এখন আপনার নিশ্চয়ই মনে আছে যে ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভি, অ্যান্ড এই ভি কিন্তু চার্জের সমানুপাতিক, অর্থাৎ চার্জ এবং ভি হচ্ছে একে অপরের সমানুপাতিক। অর্থাৎ ক্যাপাসিটরের অ্যাক্রসে আপনি ভোল্টেজ আছে, এই কথার মানেই হচ্ছে যে ক্যাপাসিটরে হয়তো অ্যাক্রসে কিছু চার্জ জমা হয়ে আছে। এখন যদি রেজিস্টর এখানে আপনি কানেক্ট না করতেন, তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ আজীবনই এরকমই থাকতো, কারণ এই চার্জ বের হওয়ার কোনো জায়গা পেত না। কিন্তু আপনি যদি এখন এর সাথে একটা রেজিস্টর কানেক্ট করে দেন, তাহলে কি হবে? এই চার্জগুলো রেজিস্টরের ভেতর দিয়ে ফ্লো করার একটা জায়গা পাবে, অর্থাৎ এই চার্জগুলো এখন বের হয়ে যাবে। অ্যান্ড বের হয়ে যাওয়ার মানে হচ্ছে যে ক্যাপাসিটরে যে সঞ্চিত চার্জ তার পরিমাণ কমে যাবে, অর্থাৎ ক্যাপাসিটরের যে বিভব পার্থক্য সেটাও কমে যাবে। এখন ক্যাপাসিটর কত দ্রুত চার্জগুলোকে ছাড়বে, অর্থাৎ কত দ্রুত চার্জগুলোকে সে ডিসচার্জ করে ফেলবে, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। সেটা ডিপেন্ড করে হচ্ছে এই রেজিস্টরের উপরে। তো রেজিস্টর যদি বেশি হয়, বুঝতেই পাচ্ছেন যে এই চার্জগুলো আর ভালো মতো বের হতে পারবে না। তার কারণ হচ্ছে আমরা জানি চার্জের ফ্লো মানে হচ্ছে কারেন্ট, তাই না? এই চার্জ ফ্লো করা মানেই হচ্ছে কারেন্ট ফ্লো করা। এখন আমরা জানি কারেন্ট সমান সমান হচ্ছে ভি বাই আর, তাই আর যত বাড়বে কারেন্ট তত কমে যাবে, অর্থাৎ চার্জ আর আগের মতো ভালো মতো ফ্লো করতে পারবে না, অর্থাৎ তখন ক্যাপাসিটরের ভোল্টেজও ধীরে ধীরে ডিসচার্জ করবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দেই, তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ খুবই আস্তে আস্তে ডিসচার্জ করে, অর্থাৎ অনেক সময় লাগে তাকে 0 এর কাছাকাছি যাওয়ার।